আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা হিংসা অহংকার এভাবে নিয়ে নেবেন না, কারণ হচ্ছে সবার আগে আমার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ সেই প্রয়োজনে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি এখন বর্তমানে, আপনারা না টেনে পুরো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করি খারাপ মন্তব্য আপনারা করবেন না। সবার আগে আমাদের বাংলাদেশ, তারপর তো অন্য দেশ, তাই না? আপনি সাপোর্ট করতেছেন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, অনেক কিছু সাপোর্ট করতেছেন। আমি কিন্তু ওইভাবে সাপোর্ট করি না। আমি সাপোর্ট করি হচ্ছে ব্যক্তি হিসাবে, যে ব্যক্তিটা ভালো সেই ব্যক্তি হিসেবে আমি ভালোবাসি। এখন কথা হচ্ছে, কালকে সেজদা লুটিয়ে পড়ছিল মিশরের অনেক অনেক যারা খেলছিল সবাই অনেকেই সেজদা লুটিয়ে পড়ছিল মাঠে, আপনারা দেখছেন। তার মানে হচ্ছে তারা মুসলিম কান্ট্রি। এখন কালকে যে ফাউলগুলো হয়েছে, মানে বলের যে ফাউল হয়, সেই ফাউলগুলো হয়েছে একটা ফাউল তাদের ফিফা হচ্ছে, আমি দোষ দিচ্ছি না কারো এখানে, আপনারা নিজেরা যাচাই বাছাই করেন কালকে খেলাটা কীভাবে হয়েছে। দুইটা গোল দেওয়ার পরে তারপরে আর একটা গোল দিছে, সেটা আবার ধরছে। ঠিক আছে, ধরুক, সমস্যা নাই। এখন টেকনোলজি, অনেক বড় বড় টেকনোলজি, তারা ধরুক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনা জিতছে, আসলে মূলত আর্জেন্টিনা জিতছে, আমি নিজেও আর্জেন্টিনা ভক্ত। এখন আর্জেন্টিনা জিতছে মিশরদের সাথে খারাপভাবে জিতছে কি না সেইটা দেখার বিষয়। তারা কিন্তু ফাউল খেলাইছে, এটা মানতে হবে। কিন্তু আর্জেন্টিনা কিন্তু আসলে মিশরের প্রত্যেকটা ব্যক্তির উপরে আক্রমণ করছে। কোন ব্যক্তিটাকে আক্রমণ করে নাই, আমাকে সেই জবাবটা আপনারা দেন। এই ভিডিওতে আমার মনে হয় যে আপনারা কমেন্টে আজে বাজে কোনো ধরনের মন্তব্য করবেন না, আশা করি। এবং সেই সাথে বলতে চাই, আমার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা হচ্ছে 2017 থেকে এই পর্যন্ত থেকে 3টা চ্যানেল হারাইছে। এর বেদনা কিন্তু অনেক বড়। তার মানে হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার প্রয়োজন, এবং এরকমের কথা আমি বলতে রাজি। এবং এই দেশের সম্পর্কে বা যে কোনো ঘটনা নিয়ে আমি কোনো কথা বলি, সত্য ঘটনা বলি। তো জিতছে, এটা জেতা বলে না, এটাকে হারা বলে। মিশরের সাথে তারা কিন্তু হেরে গেছে। একমাত্র আল্লাহকে দেখছেন আপনারা এইভাবে মুখ দিয়ে তারপর উপরে দেখাইছে, তার মানে কি হচ্ছে, এই হচ্ছে ঈশ্বর, সে বোঝাচ্ছে ঈশ্বরকে। আর মিশর কিন্তু সেজদা লুটিয়ে পড়ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহকে মানে যে কোনো একটা আপনি কাজ করেন তো আল্লাহকে স্মরণ করে কাজটা করতে হবে, সেটা কিন্তু সেজদা লুটিয়ে পড়ে তারা এটা করছে। তার মানে এখানে একবারে পরিষ্কার, তারা কিন্তু কোনো ধরনের ফাউল করে নাই, কম করছে ফাউল, বেশি করে নাই। তার মানে হচ্ছে আর্জেন্টিনা কিন্তু ফাউল করে এই গেমটা জিতছে। এখন জানি না ফিফা কীভাবে এইটা নিছে। যাই হোক, এখানে কথা আমার ভুল ত্রুটি হতে পারে, মাফ করে দিবেন। আসলে বিষয়টা তদন্ত করা উচিত। আপনারা দেখেন, এখন তো তারা জিতছে, এমন তো না জিতে নেয়, আমাদের টিম তো জিতছে। কিন্তু বড় কথা হলো যে আমাদের টিম জিতছে কিন্তু ফাউল বেশি করছে না, এইটাই করছে। যাই হোক, কাউকে থ্রি পিস বলবেন না, ব্যঙ্গ করে কথা বলবেন না, কারণ হচ্ছে ব্যঙ্গ করে কথা বললে আপনার শাস্তি দ্বিগুণ হবে। কোরআনে একটা উল্লেখ আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং মা বাবার প্রতি যত্ন এবং সহানুভূতিশীল দেখাবেন। এবং সেই সাথে সবাই আমরা বাংলাদেশকে আগে, তারপরে হচ্ছে অন্য দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অন্য এক সময় অন্য কথা নিয়ে উপস্থিত থাকবো। আমি নাসির হাওলাদার আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।